হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছি, আমিও ভালো আছি। তো দেখো তোমাদেরকে মানে এত জিনিস নিয়ে বসে পড়েছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। এটা কিসের জন্য, এগুলো কী, তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমাদেরকে বলবো। তো কী বলো তো, আমার তো এই 15 ডিসেম্বর মানে 15 ডিসেম্বর আমার মানে বার্থডে গেছে। তো সেই বার্থডে আমার লেট করে আমার সেলিব্রেশন হয়েছিল। তোমাদেরকে তো আমি বার্থডের হচ্ছে ব্লগটাও দিয়েছি, কিন্তু ওটা অনেক দেরি করে ছেড়েছি। তো যাই হোক, তো এই যে গিফট যে পেয়েছিলাম আমি, তো বেশি কিছু মানে কি মানে সবাই মানে আত্মীয় বন্ধু বান্ধবকেও ডাকতে মানে বন্ধু বান্ধব ডেকেছি, কিন্তু আমার কোনো আত্মীয় আসেনি, কারণ আমার মা বাবা আমার বন্ধুরা আসা মানে বলেছিলাম, কিন্তু ওরা আসতে পারেনি ওদের কাজের জন্য। তো যাই হোক, কিন্তু কিছু সামনাসামনি বন্ধু বান্ধবদের নিয়ে আমি আমার বার্থডেটা সেলিব্রেশন করেছিলাম। খুব বড় করে করতে পারিনি, কারণ হচ্ছে কী বলো তো, মানে বড় করে করতে পারিনি তার একটাই কারণ হচ্ছে কি বলতো, আমার ঠাকুমা শাশুড়ির অসম্ভব মানে শরীর খারাপ, মানে বিছানার শয্যা হয়ে গেছে। মানে সবাই মানে ঠাকুমা শাশুড়িকে দেখতে আসছে, সবাই করছে, কিন্তু আমাদের বাড়িতে না, এটা আমরা কলকাতায় থাকি, আমার দেশের বাড়িতে। কিন্তু তার জন্য মনটা প্রচণ্ড পরিমাণে খারাপ। কেন বলো তো, মানে আমার ঠাকুমা শাশুড়ি আমাকে এতটাই ভালোবাসতো, মানে কী বলবো, মানে মানে খুবই ভালোবাসতো। মানে একজন হয়তো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লেগে, তার নয় মিথ্যা কথা বলে তো কোনো লাভ নেই। কিন্তু আমার ঠাকুমা শাশুড়ি মানে আমি দেখেছি অনেকের বাড়িতে, তাদের থেকেও যেন আমার ঠাকুমা শাশুড়ি আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো, মানে খুবই ভালোবাসতো। তো সে যখন একটা অসুস্থ হয়ে গেছে, তার মনটা খারাপ। কিন্তু কী বলবো, বয়স তো হয়ে গেছে, তাও কী বলতো, যখন কেউ ভালোবাসার মানুষ কোনো মানে 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 অসুস্থ হয়ে পড়ে, তখন তো মনটা খারাপই হয়ে যায়, তাই না? তো তার জন্য মানে আমি চাইছিলাম না যে আমার বার্থডে সেলিব্রেশন করি, কিন্তু বছরে একবার বার্থডে আসে। তো মানে আগের বারে আমার বার্থডে সেলিব্রেশন হয়নি, কিন্তু আমার হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেশন হয়েছিল। তো এবারে আমি আমার বার্থডেটা আমার হাজব্যান্ড বললো তোমারটাই করো। তো প্রত্যেক বছর তো দুজন মানে একই সঙ্গে আমার 3 জনের বার্থডে পড়ে গেছে, তার জন্য সবসময় তো সবার করা সম্ভব নয়। আমার বার্থডে মানে 15 ডিসেম্বর, 9 নভেম্বর হচ্ছে হাজব্যান্ডের, আর 24 জানুয়ারি হচ্ছে আমার মেয়ের। তো পরপর মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পরপর আমাদের বার্থডে আছে বলে, তো আমরা আমার হাজব্যান্ড আর আমার যে কোনো একটা বার্থডে সেলিব্রেশন করি, আর মেয়ের বার্থডে সেলিব্রেশন করি। তো তার জন্য এবারে করার কোনো ইচ্ছে ছিল না, তাও হাজবেন্ডরা সব মানে আমার পাশাপাশি যে বন্ধু বান্ধব তারা সবাই আমাকে বলেছিল, মানে বলছিল যে বার্থডে সেলিব্রেশন করো। এই জন্য আমরা বললো যে দেখো আর একটুখানি করেই নিই, আর সবাই তো বলছে তার জন্য আমরা করেই নিলাম। তো বার্থডেটা মানে খুব বড় করে নয়, সামনাসামনি যে আমার মানে কাছের মানুষ বা আমার বন্ধু বান্ধব তাদেরকে নিয়ে করেছি। তো কী গিফট পড়েছে তার জন্য তোমাদের শেয়ার করবো। দেখো কত গিফট পড়েছে দেখো। আর আমার গিফট মানে কী বলো তো, গিফট পেলেই তো সবারই মানে আনন্দ হয়, আমারও আনন্দ হয় গিফট পেলে। কারণ দেখো ছোটোবেলাতে আমাদের জন্মদিন মানে আমাদের গ্রামে, আমার বাপের বাড়ি গ্রামে, তো আমরা ছোটোবেলায় কী বলো তো, আমরা ছোটোবেলায় এরকমভাবে আমাদের বার্থডে সেলিব্রেশন হয়নি, কেউ গিফট দেবে, মা পায়েস করতো, একটু মাংস করে খাইয়ে দিত, এটাই হচ্ছে আমাদের বার্থডে। কিন্তু কলকাতায় এসে দেখলাম যে অনেক বড় সবাই বড়দের, ছোটোদের তো হয় আবার বড়দেরও বার্থডে সেলিব্রেশন হয়। তার জন্য মানে আমার হাজব্যান্ড আমার মানে বার্থডেটা সেলিব্রেশন করে। তো আমি খুব আনন্দ হই, আর এরকম গিফট পেতে তো সবারই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো গিফটের মধ্যে সব থেকে আমার বেস্ট হচ্ছে আমার ফুলদানি। তোমরা তো সবাই জানো যে আমার ফুলদানি খুব পছন্দের, মানে আমার গোটা ঘরে ফুলে ভর্তি। তো আমার ফুলদানি আমাকে যদি কেউ মানে একটা মানে 50 টাকার একটা ফুলদানি দেয়, তাতে আমি খুব খুশি। আর গিফট মানে কী বলো তো, 1 টাকাও যদি কেউ দেয়, কি একটা ছোট্ট কিছু দেয়, সেটাও গিফট। তো গিফট কখনো ছোটো বড়ো হয় না, সবই সমান হয়। তো যাই হোক, আর অনেক কথা বলে ফেললাম। তো যাই হোক, তার জন্য তোমরা সবাই, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা সবাই প্রে করো যেন ঠাকুমা তাড়াতাড়ি সুস্থ হয়। সুস্থ হয়ে গেলে ভালো, কিন্তু অনেক বয়স হয়ে গেছে, তো সুস্থ হলে ভালো। আর যদি না সুস্থ হয় তাহলে কিন্তু এত কষ্ট পাচ্ছে, তো চলে যাওয়াই ভালো, তাই না? তো তোমরা প্রে করো যে কোনো একটা কিছু যেন হয়ে যায়। তো ঠাকুমা অসম্ভব কষ্ট পাচ্ছে, আমাদেরও কষ্ট লাগছে। তো যাই হোক, তো আর ভিডিওটা মানে আর বেশি মানে কথা বাড়াবো না। তো তোমাদের দেখিয়ে দিই কে কি গিফট দিল, কত গিফট পেয়েছি। তো দেখো এই যে একটা ফটো ফ্রেম, এই দেখো একটা ফটো ফ্রেম। এই ফটো ফ্রেমটা খুব সুন্দর, এটা একটা আমার মানে দিদিভাই দিয়েছে। তো ওই দিদিভাইটা মানে আমার মেয়েকে একটা পুতুল দিয়েছে, আর এইটা দিয়েছে। তো ওইটা পুতুলটা কোথায় খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, হ্যাঁ এই যে দেখো, এটা খুব সুন্দর, এটা আমার খুব ভালো, আমার এইগুলোই আমার ফটো মানে দিয়ে রাখবো। তো যাই হোক, এটা আমার খুবই পছন্দ, তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টস করে জানিও। তো এই দেখো, এটা একটা গেল গিফট। তারপরে দেখো এই যে একটা, এটাও খুব সুন্দর, আমার ঘর গোছানো, কারণ আমি তো ঘর গোছাতে খুবই ভালোবাসি, তোমরা সবাই জানো। তো দেখো এই যে একটা, এটাও মানে আলো জ্বলে, এই যে দেখো এরকম করলে, এই দেখো আলো জ্বলছে। তো এটা একটাও দিদি দিয়েছে, হ্যাঁ গুড়িয়া দি বলে একজন আমার দিদিভাই হয়, তো সেই দিয়েছে। আমরা আগের ফ্ল্যাটে যেখানে ছিলাম সেখানেরই একজন দিদিভাই হয়, তো সেই দিয়েছে। এটাও খুব সুন্দর, এটাও আমার ঘর গুছানোর খুব ফেভারিট জিনিস। আর আরও একটা দেখো ফটো মানে টেবিলে রাখার জন্য মানে ফটো অ্যালবাম মানে ফটো এই পড়েছে। তো এই দেখো, এটা এখন আমি ফটো সেট করিনি। তো এই দেখো, এটাও খুব সুন্দর, এটাও ফটো রাখা যাবে, খুবই সুন্দর। এটা একটা আমার মানে আমি আগে যে ফ্ল্যাটে ছিলাম সেই ফ্ল্যাটেরই একজন মানে কী বলো তো, মানে একটা আন্টির বৌমা, মানে আন্টিদের বাড়িতে দিয়েছে, মানে তার বৌমা এসেছিলো, তো প্রীতি বলে। তো সেই এটা আমাকে গিফট করেছে, খুবই সুন্দর। প্রীতি, তো থ্যাংক ইউ এটা দেওয়ার জন্য। তো গুড়িয়াদি তোমাকেও থ্যাংক ইউ, দিদিভাই তোমাকেও থ্যাংক ইউ, মানে আমাকে গিফটটা মানে খুবই সুন্দর লাগছে গিফট দেওয়ার জন্য। আর এই যে মানে বডি স্প্রে আর হচ্ছে এটা হচ্ছে পারফিউম, এই দুটো দিয়েছে হচ্ছে মানে আমার একজন দাদা ভাই, তো সেই দাদা ভাইয়ের বাড়ি থেকে দিয়েছে। তো মানে
নামটা ভুলে যাচ্ছি, মানে বাবুদা বলি। তো সেই বাবুদাই এই গিফটটা দিয়েছে, তো খুবই ভালো লাগছে। তো এটা আমি ব্যবহার করতে পারবো, এখন থেকে ব্যবহার করা শুরু করে দিয়েছি। তো খুবই ভালো। আর তোমাদের বলছি যে আমার খুবই ভালো লাগছে। আর তোমরা যদি আমার ব্লগটা দেখে থাকো দাদা, তাহলে বলবে যে আমার এটা খুবই ভালো লাগছে। আর এটা মানে কি এটা ইউজ করতে পারবো, এটা সব থেকে বেশি। কারণ অনেক কিছু আছে যেগুলো আমি ইউজ করতে পারবো না, ঘরের মধ্যে বন্দি হয়ে থাকবে, তার থেকে যেগুলো আমি ইউজ করতে পারবো খুবই ভালো জিনিস। তো এইটা গেল। তারপরে দেখো এই যে একটা ব্যাগ। এই ব্যাগটা হচ্ছে আমি এখন যে ফ্ল্যাটে আছি তার পাশের ফ্ল্যাটে একজন দাদা, মানে দাদা ভাই হয়, তো সেই দিয়েছে। তো মানে এই ব্যাগটা আমার খুবই পছন্দের। কারণ কি বলতো, আমার অনেক ব্যাগ আছে, কারণ আমার ব্যাগ তো খুবই লাগে। কারণ বলো কি কেন বলো তো, ব্যাগ কেন লাগে? কারণ আমার ছোটো বেবি, তো কোথাও গেলে আমার ব্যাগের মধ্যে প্যাম্পার্স, তারপরে জলের বোতল, খাওয়ার এইসব নিতে হয়, রুমাল এইসব তো নিতে হয়, তার জন্য ব্যাগ লাগেই। তো এই ব্যাগটা খুবই ভালো, বেশ মানে কাঁধেও ঝোলানো যাবে, হাতেও নেওয়া যাবে, ছোটোর মধ্যে মানে সামনাসামনি কোথাও বেড়াতে গেলে এই ব্যাগটা খুবই দরকার। তো আমার আছে, এটাও আমার খুব ভালো লাগছে দাদা। তো খুব মানে কি বলবো, মানে নামটাও মনে পড়ছে না কি না, যাই হোক ওই দাদা দিয়েছে, পাশের বাড়ি দাদা। তো খুবই ভালো, এটাও আমার গিফটটা খুব ভালো লেগেছে। তারপরে কি বলো তো, এই যে একটা পুতুল, এই পুতুলটাও একটা দিদিভাই আমার মেয়েকে দিয়েছে। কারণ আমাকে সবাই গিফট দিচ্ছে, মেয়েকে দেবে না সেটা হয় না, তার জন্য দিদিভাই এই গিফটটা আমার মেয়েকে দিয়েছে। দেখো কতগুলো পুতুল, তো আমার পুতুলও ভালো লাগে, মেয়েরও ভালো লাগে, আমারও ভালো লাগে। তো এই একটা পুতুল, তো দেখো এইগুলো গেল। তারপরে এই দেখো, এইটা তো মানে আমার ঘর সাজানোর খুব সুন্দর একটা জিনিস। তো দেখো এই জিনিসটা কত সুন্দর, দেখো মানে এত সুন্দর, মানে এর মানে কি বলবো, পেন্টিংটা এত সুন্দর, কি বলবো, দারুণ। মানে দেওয়ালে এটা টাঙাবো, কিন্তু দেওয়ালে আমার আর ফুটো করা মানে নেই বলে কাউকে ডেকে ফুটো করতে হবে, তো তার জন্য এটা টাঙাবো। এটা খুব সুন্দর। এটা আমরা যে বাড়িতে এখন আছি সেই বাড়ির মানে যে দাদা, বড় দাদা, মানে এই বাড়ির যে মালিক মানে দাদা, জয়দা বলে। তো ওই জয়দার যে মানে সম্বন্ধী হয়, মানে জয়দার শ্বশুর বাড়ি, মানে তার মানে ভাইরা মানে ভাই মানে কি বলবো, মানে জয়দার সম্বন্ধী। তো ওকেই আমরা ইনভাইট করেছিলাম, তো ওই দিয়েছে, মানে খুবই ভালো লাগছে। তো তুমি যদি আমার ব্লগটা দেখে থাকো দাদা, তোমার গিফটটা আমার খুবই পছন্দ হয়েছে, তো এটা আমি টাঙিয়ে রাখবো, খুবই ভালো। তো এই যে একটা গিফট, তো এটা গেল। তারপরে দেখো এই যে দেখো সুন্দর একটা, মানে এর মধ্যে রাখা যাবে সুন্দর, মানে এটাকে বের করতে পারছি না আমি এখন। তো এটা দেখো কাপগুলো মানে একই, মানে দুটো কাপ এই দেখো সুন্দর, একটা কালো, একটা মানে একটা ব্ল্যাক, একটা হোয়াইট, তো খুবই সুন্দর দেখো। আর আমার তো এখানে কী বলবো, আমার তো এত ফেভারিট লাগছে, কী বলবো, মানে আমার তো মানে এটা খেতে কি ভালো লাগবে, মানে একটা হাজব্যান্ড একটা আমি তো মানে সাদা কালো দুটোই ভালোবাসি, তো যেটা হাজব্যান্ড নিতে চাই নেবে, তো খুবই ভালো। এইটা হচ্ছে মানে কি বলবো, এটা তোমাদেরকে বলছি, এটা একটা দাদা শান্তনুদা বলে, এই দাদা হচ্ছে জি বাংলায়, তোমাদের আগেও বলেছি এই দাদার পরিচয়। এই দাদা জি বাংলায় কাজ করেন, তো আমাদের সামনে ফ্ল্যাটে থাকেন, তো আমাদের সঙ্গে খুব বন্ধুত্ব, আমাকে খুব বোনের মতো খুবই ভালোবাসে। তো এই দাদা আমাকে খুব সাপোর্ট করে, কারণ দাদা প্রথমে জানতোই না যে আমি ইউটিউব বা ফেসবুক আমি করি। তো যখন জানতে পারলো এই দাদা, তখন আমাকে খুব সাপোর্ট করেছিল যে তুমি এইগুলো থেকে একদম বেরাবে না, তুমি এটা খুব ভালো তুমি করছো, তবে তোমাকে কন্টেন্ট ভালো করতে হবে। কারণ এখন যা মানে প্রত্যেকটা ঘরে দুটো তিনটা মানে ক্রিয়েটর আছে, মানে ইউটিউব চ্যানেল আছে, তার জন্য মানে এত মানে এর বেড়ে গেছে, মানে কি বলবো, মানে কি বলে ওটাকে, যাই হোক, তো বেড়ে গেছে। তার জন্য তোমাকে ওদের সঙ্গে পাল্লা দিতে হলে তোমাকে মানে ভালোভাবে মানে কন্টেন্ট তৈরি করতে হবে। তো আমাকে বলেছিল কীভাবে কী কন্টেন্ট করতে হবে, কিন্তু আমার তো এইসব কন্টেন্ট করতে খুব লজ্জা করে, তো আমি করিনি। তো চেষ্টা করবো পরে করতে, মানে করবো কিনা, কারণ কেন বলো তো, কারণ মানে দাদা আমাকে অনেক হেল্প করে, মানে অনেক সাপোর্ট করে। তো যাই হোক, যারা আমাকে সাপোর্ট করে না সেটা আলাদা কথা, কিন্তু অনেকেই আছে আমাকে খুবই সাপোর্ট করে, কারণ আমার একটুখানি মানে এইসবের দিকে নিয়ে ভালো আছে, মানে আমি একটু গান করতে, নাচতে, মানে অনেক কিছু, মানে আমি মানে ঘর গোছাতে এইসব আমি ভালোবাসি, তার জন্য সবাই আমাকে সাপোর্ট করে আর আমাকে সবাই ভালোবাসে। তো যাই হোক, যারা ভালোবাসে না তাদের আমার কোনো যায় আসে না, কিন্তু যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসতে দাও। তো যাই হোক, এই দেখো মানে এইটা আমাকে ওই দাদা গিফট করেছে। তো ওই দাদা আমাকে আরও একটা ফটো ফ্রেম দেবে বলে মানে ফটো চেয়েছিল, কিন্তু আমি এখনও ফটো দিতে পারিনি। কিন্তু এই কাপটা আমার দাদা, শান্তনুদা তুমি আমার যদি ব্লগটা দেখে থাকো তাহলে বলছি আমার এই গিফটটা খুবই পছন্দ হয়েছে। তো তোমাদের সবার গিফট পছন্দ, যে এর গিফট ভালো ওর গিফট ভালো তা নয়, আমার সবার গিফট খুবই পছন্দ, কারণ আমি গিফট পেলে তো সবার ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি তো ঘর গুছাতে ভালোবাসি, এই গিফটগুলো আমার খুবই কাজে লাগবে। তো যাই হোক, আর সব শেষে যেটা বলছি, সব শেষে না আরও আছে। তো দেখো এই যে বেড কভারটা, এই দেখো বেড কভারটা ভালো করে দেখাচ্ছি, এই দেখো এই বেড কভারটা আমার মানে কি বলবো, আমরা আগে যে ফ্ল্যাটে ছিলাম, তো 6 বছর ওই ফ্ল্যাটে ছিলাম। তো ওই ফ্ল্যাটে একটা মানে সোনুদা আর কমলিকা বৌদি বলে, এদের সঙ্গে আমার এত সম্পর্ক ভালো হয়ে গেছিলো যে আমাদের সমস্ত মানে কথা ওদের বলতাম, ওরা সমস্ত কথা মানে আমি সব কিছু শেয়ার করতাম। আর আমরা যেখানে ঘুরতে যেতাম মানে খুব একদম খাওয়া দাওয়া, মানে সব কিছু আমি কিছু করলে ওদের দেওয়া, ওরা কিছু করলে মানে এরকম মানে ছিল, মানে খুবই ভালো। আর আমরা নিজের মতো দাদার মতো হয়েছে, মানে নিজের দাদাকে যতটা না ভালোবাসি, ওই দাদা বৌদিদেরকে তার থেকে বেশি ভালোবাসি। তো ওই দাদা
তো ওই দাদা হচ্ছে তোমার কি বলে বলো তো, ওই দাদা এইটা দিয়েছে, কারণ ওই দাদা জানে যে আমার ঘরে সাজানোর জিনিস ভর্তি, তো আমি যদি অন্য কিছু দেই তো রাখার অসুবিধা, তার জন্য আমাকে এটা দিয়েছে, যেটা আমি বেড কভার মানে পাততে সুবিধা। কারণ কেন বলো তো, আমার হাজব্যান্ড ব্যাংকে চাকরি করে, তো তার জন্য কি বলতো, এটা ডাস্ট অ্যালার্জি প্রবলেম আছে, তো আমাকে 2 দিন অন্তর বেড কভার চেঞ্জ করতে হয়, তাই আমার অনেক বেড কভার লাগে। তো এটা থ্যাংক ইউ দাদা বৌদি, তোমাদেরকে থ্যাংক ইউ এটা দেওয়ার জন্য। তো এইটা আমার খুবই ভালো লেগেছে। তো এটা আমি মানে রিসেন্ট এটা আমি পাতলে তোমাদের সবাইকে আবার ব্লগ দেবো। তো খুবই ভালো, এটা আমার খুবই ভালো লেগেছে। তো যাই হোক, আর একটা জিনিস দেখাচ্ছি, এই যে একটা চাদর, এটা একজন দিয়েছে, তো মানে একজন মানে দিদিভাই দিয়েছে, তো ভালো। এই দেখো, এই চাদরটা খুবই ভালো লাগছে, দেখো খুব ভালো, এই চাদরটার মানে কারুকার্যটা খুবই ভালো, এটা খুবই ভালো। তো এই তোমাকেও থ্যাংক ইউ এটা দেওয়ার জন্য। তো এটা আমার খুব ভালো লেগেছে। আর এটা আমি মানে কী বলো তো, মানে মানে চাদরটা, তো এই চাদরটা আমার যখন বার্থডেতে পড়ছিল, তারপরের দিনই মানে 24শে ডিসেম্বর আমার বার্থডে সেলিব্রেশন হয়েছিল, 25শে ডিসেম্বর আমরা ইকো পার্কে বেড়াতে গেছিলাম। তো আমি ভাবলাম যে আবার আলমারিতে চাদর বের করবো, তো বাইরে যে চাদরটা আছে ওটাই বের করে, আমি ভাবছিলাম চাদর দিয়েছে, তাই আমি ভাবলাম যে এই চাদর দিয়েছে। তো বৌদি চাদরটা বের করতে দেখি না বেড কভার, ওরে বাবা, আমি আবার বৌদিকে ফোন করে বললাম, বৌদি তুমি আমাকে কী দিলে? আমি ভাবলাম যে চাদর দিয়েছে, তার জন্য বললাম। তো এই চাদরটা খুব ভালো, তারপরে এই চাদরটা আমি তারপরে মানে নিয়ে গেছিলাম, তো গায়ে দিতে হয়নি, সেদিনে খুবই গরম ছিল। তো যাই হোক, আরও সব থেকে বড় কথা হচ্ছে কি বলো তো, আমরা যে ঘরে এখন থাকি, এটা তো আমাদের নিজের বাড়ি না, এটা হচ্ছে ভাড়া বাড়িতে থাকি। তো যেই দাদার ফ্ল্যাটে থাকি, মানে দাদার এটা ফ্ল্যাট না, এটা বাড়ি, মানে আমরা টপ ফ্লোরে থাকি, সেকেন্ড ফ্লোরে ছোটদা থাকে, আর একদম গ্রাউন্ড ফ্লোরে বড়দা থাকে। তো এরা আমার হাজব্যান্ডকে নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসে, মানে অসম্ভব ভালোবাসে, খুবই ভালোবাসে, নিজের ভাইয়ের থেকে বেশি। মানে কোথাও যদি ওদেরকে মানে অনুষ্ঠান হলে ডাক দেয়, তো আমাদেরকে বলে না তোমরাও চলো আমাদের সঙ্গে, এরকম মানে খুবই ভালো বন্ধুত্ব হয়ে গেছে, আগে থেকেই ছিল। আর এখন আরও আমার হাজব্যান্ড তো মানে একটু অন্যরকম টাইপের, তো একে সবাই ভালোবেসে ফেলে, আমাকেও ভালোবেসে ফেলে, ওকেও ভালোবেসে ফেলে। তো আমরা কারোর সঙ্গে এসব ঝামেলা করতে যাই না, তো এটা আমাকে খুবই ভালোবাসে। তো ওই দাদা কি বলো তো, আমি মানে ওটা মানে টাকাটা বের করে ফেলেছি, তো তার জন্য দেখাতে পাচ্ছি না। তো ওই দাদার একজন দাদা, মানে যে আমার ছোটদা, ওই দাদা দিয়েছে হচ্ছে তোমার টাকা, আর 600 টাকা, 800 টাকা দিয়েছে ছোটদা, বড়দা দিয়েছে 500 টাকা, আরেকজন মানে ওরই মামার ছেলে অপুদা বলে, তো অপুদা দিয়েছে 600 টাকা। তো এই টাকাটা আমি রেখেছি। তো এই টাকাটা দিয়ে আমি শাড়ি কিনবো, তোমরা এই মানে শাড়ি কিনতে চাই, এখনও কিনবো। তো তোমাদের গিফট আমার খুবই পছন্দ হয়েছে, এটা খুব কাজে লাগার জিনিস। তো মানে কি এইসব তো রেখেই দেওয়া যাবে, কিন্তু টাকাটা কিন্তু কাজে লাগবে। তো মানে দাদারা যে দিচ্ছে, খুবই মানে তোমাদেরকে থ্যাংক ইউ, মানে খুবই থ্যাংক ইউ। আর সবাই তোমরা যে গিফট দিয়েছো আমার খুবই ভালো লাগছে। তো আর আমি অনেক বড় হয়ে গেল ব্লগটা, তো এখানে আমি এন্ড করছি। তোমাদের যদি মানে আমার ব্লগটা ভালো লাগে, তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর মানে কোন গিফটটা সব থেকে বেশি ভালো লাগছে আমাকে কমেন্টসে জানিও। আর মানে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো প্লিজ। শুধু মানে কি বলবো, মানে তোমাদেরকে আগেও বলেছি, আমি আমার জন্য ভিডিও করছি না, শুধু আমার বাবা মা, মানে আমার কোনো ভাই নেই, তো আমার বাবা মার জন্যই আমি ভিডিও করতে বাধ্য হয়েছি। তো আমার একটু ভালো রাখার জন্য বাবা মাকে, আমার বাবা খুবই অসুস্থ, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি বাবার জন্য কিছু করতে পারি। তো চলো, টাটা, বাই বাই।